দোকানে ফুড ব্লগিং নিষিদ্ধ করলেন শিয়ালদার রাজুদা। একঘেয়েমি কাজ করতে করতে একটু ব্রেক টাইম পেলেই অনেকেই সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারতে চলে যান। আর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া খুললে অসংখ্য ফুড ব্লগিং এর ভিডিও নজরে আসে, যার জেরে অনেকেই এখন ভাইরাল হয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। ব্যবসাও বেড়েছে কয়েক গুণ। সেই উজ্জ্বলদার বিরিয়ানি হোক কিংবা নন্দিনীদির হোটেল, কিন্তু কারো কারো কাছে আবার ফুড ব্লগিং অতিষ্ঠ হয়ে উঠছে। এবার এক জনপ্রিয় দোকানি তার দোকানে ফুড ব্লগিংকেই নিষিদ্ধ করে দিচ্ছেন, তাও আবার কম্পিউটারে টাইপ করে লিখে প্রিন্ট করে সেই নোটিশ টাঙিয়েছেন তিনি। শিয়ালদা মেট্রোর সামনে থেকে রাস্তাটা সোজা বউবাজার চলে গিয়েছে। সেখানে বিদ্যাপতির সেতুর একটি শাখা চলে গিয়েছে মৌলালির দিকে। সেই ব্রিজের নিচে ভোর ভোর বাম দিকে একটা ছোট্ট দোকান দিয়েছে সকলের প্রিয় রাজুদা, আর তাকে ঘিরেই ভিড় করেছে অনেক ক্রেতা। সেই ভিড়ের মধ্যেও আবার কিছু লোক মোবাইল তাক করে রয়েছে তার দিকে। যদিও রাজুদার কোনো স্থায়ী দোকান নেই, দুটো ডেকচি ও দুটো ক্যানি ব্যবসার মূল সম্বল, বিখ্যাত তার পকেট পরোটা আর আনলিমিটেড তরকারির জন্য। কিন্তু এবার তিনি নিজেই তার দোকানে ফুড ব্লগিংকে নিষিদ্ধ করলেন। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে রাজুদা নিজে বলেন, যে পরিমাণে ভিড় হচ্ছে এখন তাতে ব্যবসায়ী সমিতি থেকে পার্টি অফিস সকলেই রেগে যাচ্ছে। তবে তাদের সমস্যা দোকান বা খাবার নিয়ে নয়, সমস্যা ব্লগারদের নিয়ে। ভোর থেকে অসংখ্য ব্লগার ভিড় করছে দোকানে, ব্যবসার জায়গাটা নষ্ট করে দিচ্ছে। সমিতি আর পার্টি অফিসের দাদারা আমার পাশেই রয়েছেন, তারা আমাকে প্রথম থেকেই সাপোর্ট করে আসছেন। তিনি আরও বলেন যে এমন কিছু ফুড ব্লগার রয়েছেন যারা কিনা নিজেদের পেজের ভিউ বাড়ানোর জন্য যা খুশি তাই করছেন। খাবার সম্পর্কে জিজ্ঞেস করার বদলে দু একজন এসে তাকে বলছে আমাকে আপনার পরোটা দিন, বাঁধিয়ে রাখবো, পুজো করব, যেটা কিনা সত্যি খারাপ লেগেছে রাজুদার। তাই সমস্ত পরিস্থিতি বিচার করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ব্লগারদের জন্য তাই আলাদা ব্যবস্থা করেছিলেন মাঝে। এর আগে রাজুদা 9টার সময় দিয়েছিলেন ব্লগারদের, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর ভিডিও বন্ধ করে দিয়েছিলেন তিনি।